আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম আমি তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম লিখিয়া রাখিয়া। আকাশ থেকে জল আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, জাহান সৃষ্টি না হইলে আপনার জমিন না হইত। সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারে না, উনি দাঁড়িয়ে গেলেন। হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন, ফাদা আলী বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করতেন, সিনার সঙ্গে সিনা লাগাইতেন এবং বলতেন, বাবা আকাশের উপরের প্রত্যেকটা আকাশের স্তরের দরজা তোমার জন্য খোলা, তুমি যাও। দ্বিতীয় আকাশে তার সঙ্গে সাক্ষাৎ করেন, 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহ হাবিব দেখা করেন। যে আলহামদুলিল্লাহ। মেয়েদের বিস্তারিত ঘটনা শুনতে হলে কমপক্ষে 3 দিনের সময় গল। কত কিছু হয়েছে, আগে পরে সময় পাইলে আমি আপনাদেরকে শোনাবো। বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের নিচে ট্যাগ লাগায় বয়ে রে। মুসলমানদের জাতির পিতার নাম কি? মুসলমান, তোমাদের পিতার নাম? আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না মিয়া, এটা একবারই আল্লাহ পিতা বানাই দিচ্ছে। আমাদের পিতা ইব্রাহিম, রাসূল নিজে বলেন, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবায় দোয়া করতে আমি আইছি, বাবায় দোয়া না করলে আমি রাসূলও আইতাম না। এ বাবা আব্দুল্লাহ বাবা না, রাসূল কই বাবা হইলো আমার ইব্রাহিম বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জানে বাপ ডাকতে, আমাদের বাপ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খালি সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগায় বসেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে গুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেড়ে দেয়, খোদার নামের তাসবিহ শিখিয়ে দেয়। নবী আমার দেখে বলি, জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিম চারদিক ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল দেখে বলি, ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে জমি থেকে মৃত্যুবরণ করেছে। ইব্রাহিম মুসলমানদের পিতা। ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তিনি ছেলে ছোট্ট গালে মরে গেছে, সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিম খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামে তাসবিহ গুলি শিখায় দেয় ইব্রাহিম, আর চারদিকটা ঘুরে ছেলে মেয়েরা আল্লাহ তাসবিহ পাতে রত। এই জন্য আমি বলবো, ছোট্ট ছেলে যদি কারো মরে যায়, বালে যাওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি থাকলে যাই এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি করতে পারো, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি লয়ে দেখো। যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করাই দেওয়া উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুঃখ লাগবে। আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেছে গালে একটা বাড়িয়ে, এরকম যেন না যদি পড়বেন না, এটা তো আছে, কিছু তো দুঃখ লাগবেই। এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন, যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরের জন্য ইখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি লইয়া গেলা গা। রাসূল বলেন, এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন। বাইতুল মামুর একটা কারে দোয়ালাম নামাজ পড়েছি, অত বর্ষাকালটাকে এক টানে সীমান্ত এলাকা, বর্ডার যেটাকে বলা হয়, সিদরাতুল মুনতাহা যে বর্ডারের নাম, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দেখে বলে, হুজুর বর্ডার থেকে নামেন। বলেন, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহু দূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহু দূর। রাজধানী কি বর্ডারের কিনারে পায়নি? না, বর্ডারের কিনারে রাজধানী থাকলেও হয় আসলো, এটা বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল বর্ডার থেকে যে কি আমারে না হয়ে দিবি, জিবরাইল ডেকে বলে, হুজুর এই বর্ডার লইয়া সীমান্ত এলাকার উপরে যতটা পরিমাণ উঠার চেষ্টা যদি করি, আমি বরাক সহ আমি জিবরাইল 600 পাকা জলে পরে সাইকাই হয়ে যাব। বসদারামান জিবরাইল
দিল বাগফতা ইয়া রাসূলুল্লাহ আজিগাগান রামবালা বসুদ দিল পরবালাম। হুজুর এখানে আপনি উঠতে পারবেন, এই সীমান্ত এলাকার বলে আল্লাহর নূর বিরাজ করছে, সেখানে আমি উঠলে বোরাক উঠার চেষ্টা করলে বোরাক সহ আমি জীবনে জ্বলে পড়ে সাইকেল হয়ে যাবো। এটা আমার থাকার জায়গা, আমি এখানে অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আমাদের পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খবর দিয়ে দিয়ে আমি এখান থেকে খবর নিয়ে দুনিয়ায় আপনি এর উপরে চলে যেতে পারবেন। এখন আপনাকে বহন করার জন্য রাফরাফ চলে আসবে। তাফসীরে আসছে রাফরাফের গতি বাবার বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি। রাফরাফটা পরিচয় দিতে গিয়ে রাসূল বলেছেন এটা নূরের তৈরি একটা সিংহাসন, নূরের তৈরি একটি সিংহাসন, বসার মতো একটি আসন নূরের তৈরি, এটা হলো রাফরাফ। এটাকে যখন চড়ে বসছে রাসূল একটা রাসূলকে রাফরাফ আরশে আজিমের সিঁড়ির গোড়ায় লাগায়। আরশে আজিমের সিঁড়ির গোড়ায় যখন রাফরাফ গিয়ে থেমে গেছে আল্লাহ দেখে বলতেছে স্বামী আমার আরশের ভেতরে কাদা রাখুন। হুজুর নিচের দিকে তাকায় দেখে পায়ে জুতা রয়েছে, জুতা কুলতে চায়। এখানে প্রশ্ন আসতে পারে হুজুর জানাজা ধরে না, আপনি বললেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে তুলে আসে, আবার বলছেন কাবার হাতিমে ঘুমিয়েছিল, কাবা ঘরের ভেতর ঘুম থেকে তুলে নিয়ে আসে জুবানাই, আবার বলতেছেন জুতা খুলতে চায় বুঝে আসে না, এটা দিমাগের বাইরের ব্যাপার নয়, এটা আকলের বাইরের ব্যাপার নয়। আল্লাহ হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহ হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া যায় তাহলে এটা হাদিসের কথা মিয়া। হুজুর ইমামতি করতেন জুতা পায়ে দিয়ে, তাহাবিদের পায়েও জুতা, আমাদের মাঝখানে হুজুর জুতা খুলছে, তাহাবিরা হঠাৎ করে দেখে হুজুর জুতা পিল্লা লাইছে, তাহাবিরাও পিল্লা লাইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহাবিরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি কইলা লাইছেন, আমরাও ধরে কইলা লাইছি। হুজুর কয় আমি কি জিবরাইলে কইছে আমার জুতার তলির মধ্যে না পাকি লাগবে। সুতরাং হুজুর জুতার তলিতে না পাকে আপনি তো জানেন না, আমাদের দাঁড়ায় ফেলাইছেন, জুতাটা খুলে নেন, ওদের খুলে নেন, আমাদের মধ্যে খুলে নেন। তো জিবরাইল কইছে আমারটা খুলে লাগানোর লেগা, তুমি কথা না পাক লাগবে। কয় না হুজুর ডরে খুলে লাইছেন, কারণ আমি খুলে দিচ্ছেন। রসুলের ইত্তেবা তারা কেমনি করতো বলে কইছো, তাহলে বুঝে গেল জুতা পায়ে দিয়ে রসুল ইমামতিও করতেন। সেই যুগের জুতাগুলি নরম ছিল, সফট ছিল, পায়ের সঙ্গে দেখা হইতো। আজকালকার জুতা তো পাথরের চেয়ে শক্ত, জুতা পায়ের নিচে লোহা ঠিক ফেলে নিছে, জুতার মুড়া আধা পোষা। মহিলাদের মুড়া এটা পিনছি দিকে, মেয়েদের জুতার মুড়া দেওয়া হয়ে যায় না, পিনছিল বেরিয়ে খালি ফাল ফারে, খালি ফাল ফাল জনমের ফাল খাই গেল। দেহামতের ময়দানে বুঝা যাই বনে কয় নম্বরের লেডিস হাসরের ময়দানে বুঝা যাই বনে ভালো ফাল জনমের ফাল খাই গেল। জুতা যদি সব পায়, জুতা যদি নরম হয়, না পাখি যদি না লাগিয়ে থাকে, জুতা পাই দিয়ে নামাজ যায় আবার বার যায় 2 কোটি বার। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা অনেক পরিশ্রম করে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি, তাই বাংলা ইসলামিক রেডিও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে ভালো হয়। ধন্যবাদ। জুতা পাই দিয়ে ভয় রয়েছেন, জুতাতে না পাখি নাই, সেই জন্য ওই অবস্থায় উঠে গেছেন, আর ওখানে গিয়ে জুতা উনি খুলতে চান। মাবুদ প্রমাণ করে দিলে জুতা লইয়া কেমন করে আমি ঢুকবো, সেজন্য জুতা খুলি। ঢুকে উনি দেখেন পশ্চিম দিক দিয়ে 312খানা মিম্বর, পূব দিকে একটা মিম্বর। মাবুদ গো 312খানা মিম্বর তুমি পশ্চিম দিকে বানায় রাখতে একটা মিম্বর আলাদা। আল্লাহ বলে বন্ধু রে 312টি মিম্বর আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মিম্বর আমি আলাদা বানাইছি। হাবিব তুমি সেখানে বলি সুবহানাল্লাহ। হাবিব 17টি মিম্বরের নিম্ন দেশে আমি জান্নাত গুলি বানাইছি, তোমার মিম্বরের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। কেন গো কি হিকমত বিরাজ করতে? আল্লাহ দেখে বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে তোমার গুনাহগার অনেক গুনাহীকে হাতে বাঁধে রশি বাঁধিয়া টেনে টেনে জাহান্নামে নিবে। উম্মতটা এক নজর তোমার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবে, তোমার চেহারা দেখার জন্য রসুল গো রসুল বলে কাঁদবে।
আর উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করলে উম্মতের কান্দারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত পৌঁছাই দিব। আর সে আদিন থেকে আল্লাহ হাবিব আর উপরে চলে গেলেন, সেটা হলো কাবা কাউসাইন। আর সে আদিমের উপরে وهو بالأفق الأعلى فدنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। ধনুকের রশি ধরে টান দিলে দুই মাথা বেঁকা হইয়া, জোরে টান দিলে দুই মাথা বেঁকা হইয়া যত কিনারে আসে, আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে, যাদের নাম রাখা হয়েছে কাবা কাউসাইন। জোরে কই সুবহানাল্লাহ। কাবা কাউসাইন আও আদনা, আও আদনা তাফসীরের ইবারত নয়, এটা কোরআন শরীফের শব্দ। আও আদনা আরো কিনারে, আরো পরে, এটা হলো হিজাবে কুবরা, আল্লাহর রহমতি বরকতি পর্দা, যে পর্দায় বিরাজ করেন মহান রব্বুল আলামিন। আসে পর্দার সামনে হাজির হয়েছেন, এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। ফাওহা ইলা আবদি, পড়ুন সবাই, ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটা নিয়মের কথা। বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বান্ধবী লয়ে দেয় তরমুজ, লয়ে দেয় 30 টাকা দামের তরমুজ, 20 টাকা দামের তরমুজ। বিয়াইন কয় বিয়াই খায় 30 টাকা দা তরমুজটা কিনলে গিয়ে আমি না দিয়ে রাতে হাঁটা নষ্ট করলে না, আসলে বিক্রি খুব খুশি হয়েছে। তরমুজ খায় আর আফসোস করে, খাওয়া স্টপ নাই, খাওয়া স্টার্ট আছে আমার। আফসোস করে বিয়াই 30 টাকা দা তরমুজটা কিনলে গিয়ে হারি কিনলে নেই। বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে তরমুজ লয়ে দেয়, বাঙ্গি লয়ে দেয়। গাড়িতে বেড়াইতে গেলে খালাখানির জন্য মিষ্টি লয়ে দেয় আলাউদ্দিনের দোকানে, মিষ্টি ইসলামিয়ার দই। ঢাকার আলাউদ্দিনের কথা কই, আলাউদ্দিনের মিষ্টি ইসলামিয়ার দই। দুলা ভাই, আমার লক্ষ্মী দুলা ভাই আলী আগবে একটা দুলা ভাই গুলি শালির লেগে জীবন দিয়া দেয়। বাংলাদেশের দুলা ভাই শালির লেগে জীবন দিয়া দেয়। শালির সিনেমা দেখা তো দাঁড়িয়েছি যাচ্ছে না, হারাম ধরে এখন কি আমার শালি আমি সিনেমা বলে নেবো। আমার শ্বশুর বলে বেতপত্র দিছে, আমার অবিশ্বাস করলো না, চরিত্র কি যা বই রাখতাম না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছি কিনা আজকে রাসূলের অনুকরণ না করে আমরা অনুকরণ করছি রাতকে, কাফেরকে, মুশরিককে। এই জন্য আমার বক্তৃতা আমি অনেকক্ষণ বলে থাকি, সব জায়গায় তালে তাল মিশাইলে কিন্তু করতে হয়। বিয়ের বাড়িতে বেড়াইতে গেছি, যে উপর কাঁঠালের দেশ তো গেলে পাকা কাঁঠাল খুইলা দিতে, বিয়ে কাঁঠাল খায় আর কয় বিয়ে খায় এত তাড়াতাড়ি পাকা কাঁঠাল কই পাইলেন? আপনি আসবেই শুনিয়া সকালে শীত মারছিলাম, কথাই নাকি শীত মারলে বুঝি তাড়াতাড়ি পাকে? তো হ্যাঁ, তা আঙ্গ গাড়ির দাওয়াত না লাগানো সোমবারে কই লুলাম। এই বিয়ের বাড়ি আসছিল আমার তরমুজের দেশ, তাই 3 দিন আগে তরমুজের শিখ দেওয়া তাই ফিস কাঁঠালে শিখ মারলে পাকে, তরমুজে মারলে বেজন খাঁটির উপরে বসে না, নিচে তো খালি দুর্গন্ধ হয়, খালি দুর্গন্ধ হয় বলতো দুর্গন্ধ হয় বুঝে গিয়া আবার খাঁটি নিচে চাইতে তরমুজ করছে হুঙ্গারি। তো বিয়ে আপনি না কাঁঠালে শিখ মারছিলেন, আপনি তালে লোড়ে তাল মিলে তরমুজও মারছিলাম, আমার করছে আর বিয়ে তালে মারলে পাকে, তরমুজও মারলে সব জায়গায় তালে তাল মিশাইলে লাভ হয় না, খরচা হয়। মুসলমান হইয়া আজকে ইংরেজের তালে তাল মিশাচ্ছ, আমাদের ময়দানে 1 পয়সার দাম হবে না। আর নবীর তালে তাল মিশাও খোদার কসম, এই নবী সাক্ষী রইল, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে
তোমাদের আপন, এ জগৎ কি করো লোহ কালাম, সবই হবে তোমার আপন। আল্লাহ বলেন আমার হাবিবের সুন্নতের ইত্তেবা করছি, আমার হাবিবের অনুকরণ করছি। আমার হাবিবকে যদি আমি দেখি তার পাশে দাঁড়িয়ে আছে, কিংবা তুই আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আসো, আমি আল্লাহ খুশি হয়ে এ যাহা কি দেখিয়া লোহ কালাম তে পৃথিবী দিয়ে আমি ক্ষান্ত হব না। এরা আমার বান্দা আমার হাবিবের ইত্তেবা করতে পারলে আমি হাত কুর্তি লোহ কালাম করে দিয়ে দিব তোর এখানে। আলহামদুলিল্লাহ বলবো, বলতেছিলাম অহংকার করবেন না, গর্ব করবেন না, জুতার পায়ের মুড়ার আওয়াজ জোরে জোরে করে হাঁটবেন না। আল্লাহ বলেন বহু কোটিপতিকে কানে ধরে ভাঙা বাসন হাতে দিয়ে বিক্ষোভ করে না, রাস্তায় ছেড়ে দিই। ঈশ্বর দিকে বক্তৃতা ছিল আমার। এয়ারপোর্টে আসার পরে দেখলাম এক লোক গাড়ির সামনে গিয়ে কয় থাক গ্যাসটা পাই দিবেন। আমার মহাখালী এলাকার চেয়ারম্যান আমার সঙ্গে প্রোগ্রাম ইনস্টক দিয়ে একটা সেমিনার ছিল, গিয়েছিলেন। তো চেয়ারম্যান আমার একটা হুজুর এই লোকটা কি ছিলেন? আমি কই না তো। এই লোকটা আজ থেকে 15-20 বছর আগে লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। আজকে দেখেন এয়ারপোর্টে দাঁড়াইয়া মানুষের কাছে গিয়ে কয় 10টা পাই দিবে। এবার বাঙ্গি ওপার গলে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং টাকা বুড়ি করবেন না, অহংকার। আমার নাকি প্লাস্টিক মাথার বস্তা তুলে আগান আগান, 16,000 লোক আছে। যতক্ষণ মাইকের সামনে কথা বলি একটা লোক লাভ ফেলা হয় না। অত বড় প্লাস্টিক মাথার ব্যাগটারে আমি বক্তার ভিতরে যদি জর্রা পরিমাণ অহংকারের লেশ মাত্রই ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বক্তারে এদিকে আয়, তোরে তক্তা বানাম। আমি কি অহংকার করবো? এক ফোঁটা পাপ পানি দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেছেন। সুতরাং কেউ গর্ব করবেন না, অহংকার করবেন না। যুবক ভাইদের বলবো, যুবকদের ভিতরে কেউ কেউ আছে একটু শরীরটা মোটা তাজা, শিউলি দেখলে কয় হ্যাঁ ওটাই লামু গিলে, মেয়েরা সেটা দেখলে কেয়ারই করে না, ওটাই লামু কিন্তু। আমি বলবো তুমি আজকে শক্তির বাহাদুরি দেখাও। তোমার চেয়ে কত বড় বড় শক্তিশালী পুরুষকে আল্লাহ তুফানে ফালাইয়া পাহাড়ের সঙ্গে আক্রময়। টাকা বুড়ি দেখাইও না, শরীরের গায়ের টাকা বুড়ি সুন্দরী মেয়েরা অহংকার করে আমি সুন্দরী, আর এটা কালা মার্কা বাস্তালা ভিড়িয়ে মানে অহংকার করে ভাঙা বাসনওয়ালাকে ধর দিয়ে তাড়াই দিল। আল্লাহ বলেন পাঁচতলাওয়ালা মালিককে কানে ধরে নামাইয়া ভাঙা বাসন তার হাতে দিয়ে পক্ষান্তরে ভাঙা বাসনওয়ালাকে সাদর সম্বর্ধনা জানাইয়া এই পাঁচতলায় তুলে দিতে। আমি আল্লাহ আর বেশি সময় লাগে না, পারেন কিনা আল্লাহ করে বলে বলেন পারেন কিনা। সুতরাং টাকাবুড়ি করবেন না, অহংকার করবেন না, গর্ব করবেন না, দলাদলি ফালাফালি লাফালাফি ওদাগুদি এগুলি ধুয়ে মুছে অন্তর থেকে সাফ করে দেন। তার টুপি গোল, কাকদা ফোক্কা, কাকদা লম্বা এনে ফতুয়াবাজি আর কইরেন না। ইসলাম কিন্তু গরিব হয়ে মক্কা মদিনার দিকে পা বাড়াচ্ছে। কে দিবি গোল টুপি, কে দিবি চোক্কা টুপি। যারা গোল দেয় এদের কোরআন শরীফ দেতা, যারা চোক্কা দেয় তাদের কোরআন শরীফ। যারা হাঁস কইলি দেয় দেন, গোল দেন দেন, লম্বা দেন দেন। হুজুর সব কিসিমের টুপি ব্যবহার করেছেন, হুজুর পাক করলেও ব্যবহার করেছেন, হুজুর লম্বাও ব্যবহার করেছেন, হুজুর গোল ব্যবহার করেছেন। গোল টুপিটা তুলনামূলক ভাবে হুজুর একটু বেশি ব্যবহার করতেন, এটা হুজুরের মাথা শুনে লেগে থাকতো। লম্বাও ব্যবহার করেছেন, পাঁচ কল্লিও ব্যবহার করেছেন। এখন পাঁচ কল্লিওয়ালারা মনে করে গোল খারাপ, গোলওয়ালারা মনে করে পাঁচ কল্লিওয়ালা ওয়াহাবি, এরা কয় এরা সুন্নি, এরা কয় ওয়াহাবি, এরা কয় কেয়ামি, এরা কয় খারিনা দল, এরা কয় বহিন্য দল। এই যে একটা দ্বন্দ্বী দ্বন্দ্ব আমাদের সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বাদ নাই। আপনাদের তো আল্লাহ আমাকে নেয় নাই, যেখানে যাই সেখানে গিয়ে দিয়ে খাটকা বন্দি দলাদলি ফালাফালি লাফালাফি। বছরে গিয়ে সেই দুই দলে রাখতে, এক দলে কয় দোয়াল্লিন, এক দলে কয় জোয়াল্লিন। তুই কোন দলে? কয় মাস চাই আমার মাইবেন না, আমি নোমাজ করি না। বলেনি অবকাশে কি হবে? আমি বলবো সারা দুনিয়ার মুসলমান আল্লাহ এক বানায় দাও ধরে বলেন আমি। এই আওয়াজ দিয়ে জেহাদ করা যাবে, এই আওয়াজ দিয়ে জেহাদের ময়দানে নামলে পিদানি খাই যাবো, আরো বিকট হতে হবে না। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান এই আওয়াজ দিয়ে ময়দানে বের হয়ে যান, দুনিয়ার বাতের শক্তি মাথা নত করতে পারবে। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, যেরকম সবাই। আজকে আওয়াজ নাই আমাদের, আমরা দুর্বল হয়ে গেছি। এই আমার কামস্তা নেবেন দেখলাম মজা হইয়া পড়বো, মজা হইয়া পড়বো ধাক্কা দিলে
ইমান স্পিরিট আমাদের ভিতরে। শুধু আমি বলবো সারাদিনই আর মুসলমান এখন আজকে দেশে ইসলামিস্টের টাইম হয় না, আল্লাহ জমিনে আল্লাহ দিনই কায়েম হয় না। আমি বলবো ইসলামের চেয়ে টাইম হবে। আলেমরা যে এক হতে পারতেছে না, একই প্ল্যাটফর্মে আলেমদের পাওয়া যাচ্ছে না, কিন্তু আদাওয়াতি দুশ্মনী। সেজন্য ব্যক্তিটা বই থাকে আমি দুটা ইংরাজি একটু ইংরাজিতে বিএ পাস, দুই বিএ পাস একসাথে এক লেপে নিতে ঘুমাইতে পারে, কিন্তু দুই বই একসাথে হইতে পারে না। এই ফতুয়া দেওয়া শুরু করে সোজা হইয়া হওয়া যায় না, যাবে হইয়া হওয়া যায়। আমি বেশি বুঝি, আমি বেশি বুঝি, যদি হয় আমাদের অবস্থা। সেই জন্যই দুঃখের সাথে বলি, এতদিন দোয়ার লাগে আমাদের কাছে আপনারা আইতেন, অনুমূল্যে আমরা ওর কাছে দোয়া লেগে যাওয়া দরকার। আপনারা দোয়া করেন সারা বাংলাদেশের সমস্ত আলেমদের আল্লাহ এক বাংলাদেশ জনগণী। আমরা যদি তাকাব্বুরি করি আর অহংকার করি আর নিজেকে নিজে বড় মনে করি, আরেক ভাইকে জাহেল এবং দুর্বল মনে করি, তাহলে আমাদের কদর ইজ্জত সম্মান সাধারণ লোকেরা দিবে না। আর আস্তে আস্তে আমাদের মান সম্মান কিছুটা কমতেও আসতে লোকেরা কাঠমোল্লা পায়, কাঁদা বলে বানাইছি। বক্তৃতায় বলে থাকি দি ঠাকুর মশাই রওনা করেছে, পথিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে গেছে। কিন্তু ভদ্রলোক ঠাকুর মশাই দুইজন পাইয়া কয়, হাই হাই কিছু গুড়া দেই করি ভগবানের, আমি পাশ করি ঠাকুর মশাই পাই না, আপনাদের খাওয়াই। হিন্দু ধর্মের নাকি নীতি ঠাকুরদের যত বেশি খাওয়াই তারে খাওয়াই মানি না তারে তো হ্যাঁ সব পাইবো, এই বলে ব্যস্ত পাইব। আজকে ভা করে কোথায় জন্মের খাওয়া খাওয়াবো ওই দুইটা। ঠাকুর মশাই করে আমরা 3 দিন যাবত সফর করতেছি, গোসলের টাইম পাই না, আমরা গোসল করে আসি, একজন করে গোসল সেরা। ঠাকুর মশাই রেস্ট নিচ্ছে, আরেকজন গোসল করতে গেছি। তো বাড়ির মালিক এসে ঠাকুরের দিকে আপনার সঙ্গে যে আইতে গোসল করতে গেছে, এটাই বড় ঠাকুর নাম না বড় ঠাকুর কারে, হ্যাঁ তো সেটা তো একটা গরু হয় না, তাই নাকি? এবার এটা গোসল করে আইছে, এটা গেছে, এইটা আমার বাড়ির আছে আপনার লোকে যাইছে, যেটা বলে বড় ঠাকুর বলে কয় কি রে, এটা তো একটা ছাগল আনো, এখানে ছাগল বানাইছে, হ্যাঁ গরু বানাইছে। আমার হিন্দু ভদ্রলোক 2 পাটি লাই করে খানা আনছে, একটা মিটে আনছে কিছু ঘাস, আর এটা কচুরি পানা, একটা মিটে কিছু ঘাস ঘোষ দিয়া গাছের লাতা পাতা দিয়া আর একটা কচুরি পানা দিয়া 2টার সামনে হাজির করে দিয়া খা ভালা করে খালা দিলে ঘাড়িছে। খবর করে আনছি আমাদের অক্টার দিকে দিলে আনছো কিনে খাওয়াইবা, গাছের পাতা মানুষে খাওয়ায়, কচুরি পানা মানুষে খায়। আপনি আরে কইছেন গরু, হ্যাঁ আপনারই কইছে বকরি। আমাদের দেশের গরু আর বকরি কচুরি পানা গাছের পাতা খায়, বাংলা করে খাওয়া জমিনে খাওয়া। এবার এক ঠাকুর মশাই আরেক ঠাকুর মশাই হাতে হাত দিয়া কয় তবা কর, তবা কর, আর কেউ তোর বদনাম গাইস না। যদি বদনাম গাইয়ে তবে নিজে অহংকার করে বড় মেমে খরচ থেকে ঘাস খাওয়া মুরগি, ভাতা খাইয়া মুরগি, মুরগা রান্না কিনে উঠবে না। আমাদের মাঝে অহংকার, খেবের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বোধ, দেওয়াদেবী, ফালাফালি, লাফালাফি এগুলি আমরা। অবশ্য হুজুরের কাছে অহংকার নাই, লাফালাফি নাই, কোদাকুদি নাই, দলাদলি নাই। পাতে মক্কা যখন হয়ে গেল আর হুজুর বেলালকে ডেকে বললেন বেলাল আযান দিয়ে দাও। বেলাল আযান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠ বেজে গেল মসজিদে বাইতুল্লাহ। এই দেখে বলেন সাহাবীরা কোরআন শরীফের ওই আয়াতটা বেশি বেশি করে পড়তে থাকো, ওনায় পড়ুন আমার সাথে। ওই যা আল হক ওয়া যাহাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত সাহাবীরা বেশি বেশি করে পড়তে। আর হুজুর বিকাল বেলায় ঘুরে ঘুরে দেখে নিজের মায়ের দেশ পিতার দেশ। হঠাৎ করে দেখে বুড়ি বিরাট বড় গাঠুরি মাথায় করে যাচ্ছে কোথায়, দেখে বলে বুড়ি মা এত বড় গাঠুরি মাথায় করে কোথায় যাও গো মা শুনি। বুড়িকে আশ্চর্য যুবক, তুমি কি দেশের অধিবাসী নও? ঘুমিয়েছিলে তুমি কি সময় আব্দুল্লাহর পরে মোহাম্মদ মক্কানগর দখল করে ফেলেছে, 10,000 সৈন্যকে হামলা চালাইছে, কি বুড়ির কেটিয়া নাকি? বুড়ির মাঠ দেখে বলে বুড়ি মা আর দিলাম পোড়াকে জীবনে কোনোদিন দেখছো নেই। বুড়ি কয় বাবা মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছে, 10,000 সৈন্য নিয়ে মক্কার পরে হামলা চালাইছে। মক্কার সাথে সাথে লোকেরা আব্দুল্লাহর পোড়ার বয়ে পাহাড়ের বয়ে প্রায় না বাগদাদের ধর্মের পরে চুনকালি মাথে এর চেহারা আমি দেখনি, ভালো লাগে এর চেহারা না দেয় বাবা। গোটা মক্কানগর তখন বিজুরের হাত সে রিফায়া করলে দিনের সঙ্গে মিশে যাবে। নবী আমার ডেকে বলে মা গো ও মা এত বড় গাঠুরি করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছায় দেই। এই আদর্শ রসুল আমাদের শিক্ষা দিলেন, এগুলো আমাদের কাছে আতি মিলাবেন এখন না। ভর্তি গাঠুরি মাথায় করে রসুল আরে ভয় পৌঁছাই দিন। আর আমরা রাত 12টা 1টা
পিস্তল লইয়া টেন্ডার লইয়া চাকুলে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকি, লোকেরা ব্যাগ ভর্তি টাকা লইয়া গেলে পিস্তল থেকে টাকা ব্যাগ লইয়া বাড়িতে উড়িয়া তাই। আমরা কি কম করি? কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, মেঘনা ফেরিঘাট পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলে 10-12 জন গাড়ি গড়া বেরেন। ড্রাইভার পরে চালা, ড্রাইভার ভাবছি এলাকায় এত ওয়াজ করে মামলা করতে পারি, আর এলাকার গোয়ায় বানিতে পারছো। গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে, ভিতরে বাতি যখন বালাই দিছে পোলাপান তো চিন্নালাইছে, আমার চিন্নালাইছে। ওরা চেয়েছি ব্যাপার রাতে কোন 12টা সাড়ে 12টা আপনার চারিদিক দিয়ে ঘেরাও করে সমান ভাবে ব্যাপারটা কি কয় হুজুর দোয়ার লেগে খারবে দাম দেখানো। এটা হলো এদেশের ছেলেদের চরিত্র। আপনি বাপ নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কিয়ামতের ময়দান মানুষের অর্থ নষ্ট করেছেন, মানুষের পয়সা জোর করে নিয়ে খাইতেন, সেজন্য আপনার গোটা জিন্দিগি সমস্ত লাভ তার বিনিয়োগে দিয়ে দিত। এখন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন, নামাজ করেছে আমি রহমান ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, রোজা মাফ করে দিতে পারি, কিন্তু বংশা নষ্ট করিস না আমি মাফ করব। নবী আমার দেখে বলে বলি না, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো, আমার মাথায় তুলে দিলে বস্তায় পৌঁছায় দিয়ে। এবার বুড়ির মনে মনে ভাবে এমন মানুষ তো আমার কেন ঘরে কোনোদিন দেখি নাই। বুড়ি কয় বুঝেছে আমার গাঠুরি বহন করে তুমি কিছু পয়সা চাই না, আমি পকেট বোঝা। নবী আমার দেখে বলে বুড়ি এক টাকা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বৃদ্ধ মহিলার গাঠুরি রাহমাতুল্লিল আলামিনের মাথা। বুড়ি আগে আগে যায় হুজুর পেছনে পেছনে যান, আরে গুহার কিনারে যায় বুড়ি ডাক দিতে পারে আব্দুল্লাহ গোলার ভয়ে আমি পানির বয়ে আশ্রয় নিতে আসছি। একজন গুহার ভেতর থেকে বের হয়ে যেতে পারে, বুড়ি গো যে মোহাম্মদের ভয়ে গড়তাল্লাহ, এ মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াই দি। বুড়ি আর চোখে পানি রাখতে পারে না, বুড়ি ভেবে পানির ফোঁটা বুড়ি ঝর্ণার মতো বেড়ে পড়ছে। বুড়ি কাঁদে, একবার রবির সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকায়, কান্দে আর কয় পাহাড়ের গুহার ভেতরে কারারে আয় বের সেটাই যদি সত্যিকার হয়ে থাকে খোদার কসম, সেই মানুষ কোনদিন মানুষ মানতে পারে মানুষের ক্ষতি করতে পারে। বাবা আগে টেনে তোমার পরিচয়টুকু আমার কাছে দিলালা, আমি কি বেয়াদবি করতাম? আমার গাছুরিকে তোমার মাথায় তুলে দিতাম, তুমি নিশ্চয় পাই গো মুহূর্ত দেরি নয় আমারে বড়াই দেওয়া ইনা। হচ্ছিলাম ওজনের কাছে অহংকার নাই, গর্ব নাই, করব নাই, টাকা বুড়ি নাই। কি ওয়াজ করবো? কোন ওয়াজ করলে যে আপনারা ইসলামকে ভালো করে ধরবেন, কোন ওয়াজ করলে যে আপনারা নামাজি হবেন, কোন ওয়াজ করলে স্ত্রীকে পর্দা করবেন, পাই না তো ওয়াজ তো তালাক করে পাই না। যখন কথা বলি একলাপের পেয়েছে তো বলি, কোনো বানাউটি তো করি না, কষ্ট তো করি, মাথার গাম পায়ে পড়ে যায়। আপনারা তো শুনতেছেন মানে না, আর ভাবতেছেন আরো 1 ঘন্টা করুক 2 ঘন্টা করুক। বক্তৃতা অলরেডি 2 ঘন্টা আমার হয়ে গেছে, 2 ঘন্টা বক্তৃতা আমার হয়ে গেছে, আর 2 ঘন্টাই বক্তৃতা আমি সবসময় করে থাকি। এখন যদি বক্তৃতা ছেড়ে দেই আপনারা বলবেন সবে মাত্র শুরু করলো আর ছেড়ে দিল। সুতরাং আজকে ইন্তেজামিয়া কমিটি বড় মেহনত করতেন বিদায় আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে, কষ্ট হবে। আজকের জন্য আরো আধা ঘন্টা বাড়িয়ে দিলে কষ্ট হবে, আমরা পারবো না। সবাই এক হাতে শেষ মোনাজাত করে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতে পারবো না। যদি আমার কষ্ট হয়, আমি তো প্রতিদিন বক্তৃতা করি, ডেলি বক্তৃতা করি, আমাকে প্রতিদিন আলোচনা করতে হয়। সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকায় আমার প্রয়োজন আছে। বক্তৃতার সময় তো এক রাতের সহিত কথা বলি, লোকেরা বদনাম করে মনোযোগকে আনতে হবে, গাড়ি লাগে, পড়া লাগে, বিমানের টিকিট লাগে, অতলাপ লাগে, পড়া লাগে। কেউ মিয়া এত আরাম করে কিনলি না, হুজুর ইসলামের লিগে এত কষ্ট করছে, না খেলা মৌলবীরা মইরা যেতে হয় না। বাজে সমালোচনা করিলেন না ভাই, এগুলি বইলেন না। অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে, টাকা দিয়ে কেউ মনোযুক্তিবাদীকে খরিদ করতে পারে না, ইনশাআল্লাহ পারেও। টাকা দিয়ে ঢাকায় বহু ওয়াজ আছে, কুমিল্লা ওয়াজের কোনো দরকার নেই আমার। ঢাকাতে বহু ওয়াজ, যদি মনে করি ঢাকায় ওয়াজ করবো তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি, ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর তাকেই দিতে পারবো। এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সামনে মাথায় গাম পায়ে ফেলে বক্তৃতা করতেছি, এটা টাকার বিনিময়ে নয়। টাকা কেউ আনতে পারে না আমাকে, পারবো।
আজকে শুধু ইখলাসের সহিত দিনের ওই দুটি কথা বলবো। আপনারা নামাজি হন, আপনারা দিনকে বুঝেন, আপনারা ইসলামকে বুঝেন, আপনারা স্ত্রীকে পর্দা করেন। কিন্তু কই লোকেরা তো ওয়াজ শুনি ঠিকই, মোনাজাত করে বিদায় করে দিলে ওই যে ওয়াজ করেন হুজুর 3 ঘন্টা করেন, ওয়াজ শুনতে শুনতে মরিয়া যাবো। নমাজ পড়তাম না হুজুর, নমাজ ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন 6 ঘন্টা করেন হুজুর, ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর, নমাজ টেস্ট লাগে না। নমাজ এখানে এমন লোকেরাও দাঁড়াইয়া এই 2 ঘন্টা বক্তৃতা শুনলো তারা আজকের ফজরের নামাজও পড়ে নাই, অনেক আজকের জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নিয়ত করে নিতে যা করে কোথায় সব পড়তাম না। করেন হুজুর আরো 3 ঘন্টা করেন, তাহলে কি লাভ হবে? এই ঐক্য যদি আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দেয়। ধরে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। এটা নিয়মের কথা। বিয়ার বাড়ি বেড়াইতে গেলে, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায়। আজকে আল্লাহ হাবিব আল্লাহর বাড়িতে গেছেন, কি নিয়ে গেছেন? আল্লাহ পক্ষ থেকে আওয়াজ। হাবিব বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়। তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। এখন সুবহানাল্লাহ, আল্লাহ জানেন না কি লেগে গেছে? তথাপি জিজ্ঞাসা করতেছে। এবার রসুল ডেকে বলে, আল্লাহ গো, আমি একদম খালি হাতে তুমি তোমার দরবারে ওই জিনিস আমি লইয়াছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইতাম। আমার ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের তসবিহটা, এই পবিত্রতা, গুণগান, প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব দাকুরি বাইদাদ আমি আল্লাহর জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া তাকমিক করলেন, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার নবী, ও আমার বন্ধু, আমার সালাম, আমার করুণা, আমার বরকত, আমার রহমত সব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কই নবী আমার ডেকে বলে, আল্লাহ এত সুখ আমার কপালে মানাইবনি, এত সুখ আমি সইতে পারব না, এত শান্তি আমার জীবনে মানাইবনি। তোমার দেওয়া করুণা, মায়া, রহমত, বরকত আমি সবই দিলাম দুনিয়ার সমস্ত তলাদা ইমানদার বান্দাদের উপরে। তোমার দেয়া সুখ, তোমার দেয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। আমরা অনেক পরিশ্রম করে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে ভালো হয়। আর লাইক কমেন্ট করে আপনাদের উৎসাহ কামনা করি। ধন্যবাদ। আসার পালা শুরু হলো, এটা নিয়মের কথা। বিয়ে যখন বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়ে যখন রওনা করে, বিয়ের পিছিয়ে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়ে সাহেব ভালো করে খেদমত করতে পারবেন, বাজারে ইলিশ মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আপনার বিয়ে শোল বানানা তরকারি মেঘে মোষ বেশি দিয়া লাইছি, বিয়ে বেজার হইয়া যান, খুশি হইয়া যান, এরকম বলতে থাকে না? অভিনয় বেদার নিয়ে বড় যান, অভিনয় ভালো করে খাওয়াইতাম না, আবার নি বেদার হয়ে যান। বিয়ে করে না, খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন। এতে আবার কেমনি খাওয়াইছেন? গতবার এসছে ভালোই খাওয়াইছেন। খাওয়ার কিছু দুনিয়া চলছে বিয়া। মামুদ দেখি বলে, হাবিব জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমরা দেখলাম, নূর দেখলাম, তার ইনস্ট্রাকশন করলাম, সবকিছু দেখালাম। আমার বন্ধু বেজার হইয়া যান না খুশি হইয়া যান। সবকিছুই তো দেখলেন, ব্যস্ত দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এটা দেখলেন, সেটা, আমার নূর দেখলেন, আমার সঙ্গে হাউজে কাউসার হাউজে কাউসার আছে না? এদিকে কমিয়ার দিন হাউজে কাউসার সম্পর্কে রসুল মেরাজ করে আইসা বর্ণনা দিতেছেন সাহাবীদের। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার দেখাও। দেখি সুন্দর একটা বিল্ডিং, বড় একটা তালা লাগানো, চাপিয়ায় জিবরাইলকে হুজুর গো তালা চাপিলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর
এটা চাপির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালাই স্পর্শ করুন। নবী বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় ধরলাম, তালা খুলে যায়। অতবর দরজা খুললাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখে 4 প্রকারের শরবতের নহর, 4 দিক থেকে ঘুরিয়ে আসিয়া একত্রিত এক জায়গা দেখতে, এটাকে হাউজে কাউসার বলা হয়। নবী বলেন আমাদের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে এক পেলা শরবত যদি কাউকে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার আপনারা চান? আসরের ময়দানে সবাই এক পেয়ালা করে চান তো? মাগনা চান? মাগনা দিব কেনা মিয়া? মেহনত করতে হবে। কি মেহনত? হাউজে কাউসার দেখিয়া জিব্রাইল কে দেখে বলে, জিব্রাইল হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ বানাইতে? জিব্রাইল হুজুর দেখলেন না তালা চাপির নাম বিসমিল্লাহ। যারা প্রতিদিন, যে সব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারাই ওদের দশা পেয়ে যাবে। মেরাজ করে আইসা হুজুর মুনাজাতে খালি বারবার বলেন আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা বিহাদাল নাঈম। মাবুদ, আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো, ওই নিয়ামত থেকে তুমি আমার বঞ্চিত কইরো না। জিবরাইল কি দেখে বলি, হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে আমি হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করি। আলাম বল আর জানাই দেন না হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। জানালা রিজার্ভ হয়ে গেছে, আর চিন্তা না, আরামে খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর 2টা শর্তের বিনিময়ে রিজার্ভ। এই 2টা শর্তের বিনিময়ে আপাই না কেন হাউজে কাউসার তোমারই দিলাম, তোমার উম্মতের দিলাম। 2টা শর্তের বিনিময়ে অসল্লা রাব্বিক, নামাজ পড়তে হবে। অসল্লা রাব্বিক, নামাজ পড়তে হবে। ওয়ানহার, আর কোরবানি দিতে হবে। কোরবানি গরু কোরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে, আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখে দিয়ে আল্লাহর সঙ্গে দেখে কোরবানি বা তিনবার এখানে আলহামদুলিল্লাহ। ইব্রাহিমকে যে কায়দা আল্লাহ বলেছিলেন করো। ইব্রাহিম বললেন কমপ্লিট সিলিন্ডার করলাম, এটা না বলো কোরআন। হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সবকিছু তোমার দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও, খুশি হইয়া যাও। এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরে তুলনায় যত উপরে তুমি আমারে আনছ। বেশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেজন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ায় 3 উম্মতের এত তোমারে দেখলো না। দেখেন এখানে শেষবার অনেক কিছু আছে। মেরাজের প্রথম ধাপে বোরাকের সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না, আর আসার সময়ও বলেন উম্মতের কান দাঁড়িয়ে আমাকে বলছেন। আমি চামড়ার কানের কথা কই না, আরেকটা কান আছে, এই চামড়ার কান না, ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি, কান দিয়ে তারা শোনে না। এই চামড়ার কান না কি এটা? ওয়ালাকুম আযানুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি চোখ দিছি, সে চোখ দিয়ে তারা দেখে না। এই চোখ না, আরেকটা চোখ আছে, এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি হাতিল করে থাকেন, তাহলে কানটা কুমিল্লা শহরে থাকা সে কানটা মদিনার রওজায় একটু সেট করেন, একটু ফিট করেন না। ফিট করলে শুনবেন হুজুর কোনো রওজায় বসে বসে উম্মতি করে গান। কোন কবি বলে গেলেন খবর মে ভি মুস্তাফা औरों के आंखें बहे कहते थे सुबह शम या उम्मती या उम्मती। এখন রসুল উম্মতি উম্মতি করে কাঁদতেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি রসুল কাঁদলেন উম্মতি বলে, হাতে নামের দিকে নিয়ে যাবে।
আরেক দল ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর পেরেশান হয়ে দশে ফেরেশতারা কোন পথ দিয়া যায়? হুজুরের চোখে পড়ে যাবে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকতে থাকবে, ফেরেশতারা রাখো আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে। আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদুরি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা আর না। দাঁড়াই যাবে ফেরেশতারা, আল্লাহ হাবিব সামনে দাঁড়াই বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা ওজন করেছি, ওজন হাসুলটা হয়েছে, সেই জন্য জাহান্নামে নিয়ে যান। চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আবার ওজন করতে আসবে। মিজানের পাল্লায় তোরে থামছে, পকেটে এক টুকরা কাগজ, মতান্তরে নবী ডাইন হাতটা উম্মতের পালার পরে রাখি আবার হাতটা করাবে, টান দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন বাড়ি হইয়া যায়। হুজুরের পায়ে পড়ে যাবে, কে গো তুমি? মুসিবতের দিনে জাহান্নামের পথ থেকে আমায় বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কে নাম তোমার? কোথায় ঘর বাড়ি, কি পরিচয় না দিলে আমি পারবো না। এই কদম মোবারক ধরতি আর পারবো না। নবী মাথার মনে হাত বুলাই না, চোখের পানি ছেড়ে দিবে। আমার এই চিরকটা আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চিরকটা মুরগি পাগল যায়, মুরগি ওই ছাদের উপরে দাঁড়ায়, গাছের ডালে বসিয়া যায়, জমিনের পরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে, আর উঁচু করিয়া কিছু কিছু রবে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখা দিতে, বাচ্চা মায়ের পাখা নিতে চলে, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায়, এই বোঝায় আর কাঁদিস না, আর আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দেব না। তুমি আমার দিকে যখন চিৎকার মারবে, আমি বাচ্চা ওরা মুরগির মতো উড়াল মারো, একটা দৌড় মারবো, জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাবো, আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো পৌঁছাতে, আস্তে দিয়ে সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব। তাই পড়ে ডাক দিবে, মাবুল গো আমার তাইফে খুনের বিনিময়ে, তাইফে রক্তের বিনিময়ে আমার তিন উম্মত গুলি তুমি আজ মাফ করে দাও। আমি আমার দিকে জবাব যদি তুমি না দাও, বহুবে ভাঙা দাঁত দুটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জরা পানি, গাল জরা পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছে তোমাদের, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, এটা আমি আল্লাহ দেখবো, কবুল করবো, এটা হয় না। হাবিব চোখের পানি গুলি মতো গেলেন, আপনি সাফাত করতে থাকেন, আজকে সাফাত করার অধিকার দিলাম, পাশ পা দিলাম, সেটা যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। পরে বলেন আলহামদুলিল্লাহ। সাফাতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও, এটা নিয়ে শেষ নয়। হুজুর কাঁদতেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলতে, মদিনার মুনাফিকরা বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রাসূলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, ওমর তরবারি করে রাখো, রাসূলের তালাশে বের হয়ে যায়। এটা বেড়াচ্ছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উঠা খাট ওটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
আর পাশে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখা বেড়া রে, পথ দিয়ে দিনে রসুন যাইতে দেখছ তুমি? ও খোলেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনলা, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই আমার আবু বকর ওমর। আল্লাহ হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরে পায়ে ধরি, এটা আবু বকর। আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ি গুহায় একটা লোক করে কান্দে রে আবু বকর। হাতে পায়ে ধরে লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কাসম, 3 দিন পর্যন্ত আমাদের ওঠ গোলাই দাসে মুখ লাগায় না। আবু বকর দেখে বলেন, ওমর, যে নবীর মায়ে পড়ে, যে নবীর দয়ায় পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখী হইয়া দাওয়াত খানা পিনা কেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনে ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রাসূল রাসূল বলে ডাকি, 3 দিন পর্যন্ত কোন আহার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোলে জবাব দেয়, এর ভারত তারই গুহায় দাঁড়ায় দাঁড়িয়ে দিচ্ছেন, হুজুর আমি আল্লাহ যে আমার তরবারি রে মক্কায় মাথা কাটতে আসছি, মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত ওমরের হায়াতে যত নেক আমি কামাই করেছি সব আমি নবীর মুহাম্মদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে। পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা তারা, হাসান হুসাইন তারা রাসূলকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী খবর পাইয়া ফাতেমার হুজুরের দ্বারে কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দিকে কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে ফাতেমা দৌড়ে স্বামীর বুকের পরে মাথা ঠেকে কান্দে, কয় আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কাঁদছো, বুঝেছি মদিনার গোলামে যারা আমার এতিম বাবার মাইরা বাবাইছে। আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছ? আমার বাবার লাভ দেখে তোরা কাঁদতো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি করিয়া। হযরত ফাতেমা হুসাইনকে জানিয়ে আসলে, হুসাইনা তোমার মা তোমার বাবাকে দেবে। হাসান হুসাইন মা দুপুরের সঙ্গে দৌড়ায়, পারে গোয়ায় দাঁড়ায় দেখে বলে, ফাতেমা বাবা আমি তোমার মায়ের বলছিলাম, কোথাও তখন রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই। তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি করে কান্দো। বাবা গো, হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই, না নাই কই বইয়া তোমার সম্মান দিতে পারি না। আমাদের ঘরে চলে হাসান হুসাইন দেখে বলে, মা 3 দিন পর্যন্ত নানার খবর নাই। আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরতো না, গলা কাটা মুরগি নিয়ে তৎপট তৎপট করতাম। মাগো খিদা লাগলে আমাকে 2 ভাইয়ের কোণে নিয়ে নানার বাড়িতে যাইতা। নানা সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইতো। মা মা ওই নানা কই, 3 দিন পর্যন্ত মদিনা নানার কোনো মা হাসাইয়ারি বুঝাইতে পারি না, হুসাইন দিয়ে বুঝাইতে পারি না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো, উম্মতের জন্য কান্দো, আর কানতে হবে না। আমি তোমার মাইকা বলছি, আর কানতে হবে না। আমি ফাতেমা সমস্ত নেকগুলো তোমার উম্মতে দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছে, খোদার আওয়াজ কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতা পাঠাই লইছে, হাত রে এবার সেজদায় পড়ে যায়। বুঝেছি আল্লাহকে দেখে বলে, আল্লাহ আমার দরকার কত
কত কাঁদে বাবা বলবো, তুই সাক্ষী। বাবা গো আর কাঁদতে হবে না, আমার আদরের কলিজার টুকরা হাসান তাই বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। জানে আমার বন্ধুর কাছে না, বন্ধুরে আমার সালাম বন্ধু যেন আর লাচাত নেই, বন্ধুর চোখের পানি আপনাদের স্বাস্থ্য চোখের পানি, চাহিদি চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম, আর কাঁদতে হবে না। আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতে কেমন কান্দারি। আমি চলতে হবে না, কামতের ময়দানে যান ফতেহারে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কাঁদতে হবে না। যান কিয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। আমি এত বড় নিয়ে আমি নিজে তোমার সঙ্গে দেখা করছি বন্ধু, তোমার উম্মতের মত আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম, তোমার আকাশে তুলিয়া দেখা করছি। তোমার উম্মত আমাদের সাজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করব। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিন। নবী আমার দেখে বলেন, সাহাবীরা রে, ইমানদারেরা রে, মুত্তাকিরা রে, কালেমা গো মুসলমানেরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি জোরে কয়, আরো জোরে কয় কি? বক্তৃতা শেষ করবো, ওয়াদা আপনাদের থেকে নিয়ে। ওয়াদা হলো রাজবের চাঁদে উম্মতের নাজাতের জন্য চলে চাঁদে নিয়ে আস। এই চাঁদে দীর্ঘ আলোচনা করার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে, আপনারা পারবেন এই বিশ্ব শপথ গ্রহণ করতে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন নামাজটা ছাড়বো না। পারবেন? আরে জোরে বলেন পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি করে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। জয় বলেন আমিন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। একই বক্তার আরো ওয়াজ উন্নত সাউন্ডে শুনতে প্লেলিস্ট অপশন দেখুন। প্রথম আকাশে গিয়ে দেখলেন বিরাট বড় একটা মোরগ বয়ে দিচ্ছে প্রথম আকাশে। এত বড় মোরগ তো জিন্দগিতে দেখে নাই। জীবন হুজুর এটা মোরগ না, মোরগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জীবনী এত বড় মোরগ বেশি ফেরেশতা বানায় রাখছে, তার কারণ কি? হুজুর এই মোরগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোরগ যখন সুবহান কুদ্দুসুন বলে চিৎকার করে ডাকতে থাকে, আকাশের বিরাট বড় মোরগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভাঙিয়া যায়। এই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মোরগেরা ডাকতে থাকে, সুবহান কুদ্দুসুন। আমরা শুনি কুকুরুকু, আসলে মোরগা কি কয়? দুঃখ রাখার জায়গা নাই, মোরগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহ জিকির করে। আমি পাগল হইলাম রে দুনিয়া, ঘুম ভাঙলো আমার, ঘুম ভাঙলো 8টায় 8:30। জামাইয়া বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, বিয়ে হলে ডবল বিয়ে হয় না। এই বিছানা কমপ্লিট করে ঘুমাইতে রেডিওতে সবকা মার্কা গানের অনুষ্ঠান, অনুরোধের আসন কমপ্লিট করে ঘুমাইতে 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 12:30 12:30 একটা ঘুমাইলে জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। জিজ্ঞাসা যুক্ত এরা স্বাধীনতার নামে ময়দানে নেমে গেছে। বাবারি বাবা মাস্তাল্লাহ উনি কিছুটা কমছে। বাবারি বাবা তুই দেখিবে ওরা ভাড়ায় না মন। মহিলাদের সমাবেশ থেকে মহিলারা মিছিল বার করে, পাতার মতো বাঁচতে চায়, হাল মারে গিয়ে এতদিন মরার মতো মর চলেছে, উনি বাঁচার মতো বাঁচতেছে। সুতরাং মেয়েরা এখন স্বাধীনতার নামে ময়দানে বের। আমি দিনের খেদমত করতে পারি, দোয়া করেন
এবারও আমি সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা আমাকে পৌঁছায় দেয়, আমি ওখানে গিয়ে আপনাদের কথা বলবো না, ওখানে গিয়ে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু হয়েছে রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি। মাবুদ গো, প্রায় 3 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার। আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, কথা বলতে পারি না। না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো, দাঁড়ায় থাকতো, একটা লোক হতো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে দরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না? মাবুদ, ও মাবুদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিও। মাবুদ গো, এই মাহফিলটা মেহনত করেছে যারা, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাবুদ মেহেরবানি করে তাদের মেহনত, টাকা কুড়ি, পয়সা কুড়ি মঞ্জুর করে নাও। প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে তৌফিক এনায়েত করা। শহরের বিভিন্ন দিক থেকে, গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। মাবুদ, প্রত্যেকের সাথে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ রাব্বুল আলামিন। ও মাবুদ, জানি না কোন দিন মৃত্যু এসে যায়, না জানি জিন্দেগি শেষ মোনাজাত করলাম, না জানিব কালকে সময় কবরের বাসিন্দা হয়ে কেমনে থাকবো ওই কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব। এই মনের খাতিরে আমাদের কবরে তুই নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনা তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। মাবুদ গো, যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মউত দিও, রমজান মাসে মউত পাঠাইও। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। আমরা অনেক পরিশ্রম করে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে ভালো হয়। আর লাইক কমেন্ট করে আপনাদের উৎসাহ কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, বাংলা ইসলামিক রেডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অপ্রয়োজনীয় অংশ ছাড়া উন্নত কোয়ালিটির স্পষ্ট সাউন্ডে অডিও ওয়াজ মাহফিল শুনতে পারবেন আমাদের চ্যানেলে। আমরা অনেক কষ্ট করে সময় নিয়ে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি, সেজন্য আপনাদের সাপোর্ট পেলে ভালো হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাপোর্ট করতে পারেন। আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে ওয়াজগুলো সাজিয়ে রাখা আছে, আপনারা প্লেলিস্ট থেকে ওয়াজগুলো নিয়মিত শুনতে পারবেন। প্রতি রাতে ঘুমানোর সময় বা কাজ করতে করতে আমাদের চ্যানেলের ওয়াজগুলো শুনতে পারেন। আর কোন বক্তার কোন ওয়াজটি উন্নত কোয়ালিটির সাউন্ডে শুনতে চান, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটি নিয়ে কাজ করব ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ইসলামিক রেডিও চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।